ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ডক্টর ইউনূস শুরুই করেছেন তার সাক্ষাৎকার, আল জাজিরার সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি তো একে স্বাধীনতা 2.0 বলছেন, নতুন বাংলাদেশ কিভাবে গড়ে তুলছেন, এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন দুর্নীতিতে অন্যায় শেষ হয়ে যাচ্ছিল বাংলাদেশ, সকল প্রতিষ্ঠান ভেঙে পড়ছিল, কাজে তারা একটা নতুন প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলছেন। Bangladesh came to a stage where corruption, violations of norms. আপনার কি মনে হয় আমি জানি, আপনি কি সত্যি বিশ্বাস করেন যে বাংলাদেশের সংখ্যার মানুষ মনে করছেন যে বাংলাদেশ একটা দুর্নীতির নতুন স্টার্টের দিকে এগিয়ে যাচ্ছে? দুই উপদেষ্টা শত টাকা সরিয়েছেন এমন খবর বেরিয়ে আসার পর দুর্নীতি দমন শুধুমাত্র এপিএস সমন্বয়ক বসিয়েছেন তাই নয়, উপদেষ্টাদের মধ্যে একজন তাদের মধ্যে একজন আবার চাকরি পেয়েছে, ডক্টর রাশিয়া থেকে একজনকে নিয়ে এনেছিলেন যিনি নাকি কয়েক হাজার কোটি টাকা মেরে দিয়ে রাশিয়া চলে গেছে। ডক্টর ইউনূস বাংলাদেশের ছাত্র সমন্বয়কদের জন্য চাঁদাবাজি মাসোহারা তোলার ব্যবস্থা, বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস হয়ে তিনি বলছেন যে তিনি রাজপথে গিয়ে তারা মানুষের ব্যবসা বাড়ি ভাঙা এখন অব্যাহত রেখেছে, তাই নয় বরং সারা বাংলাদেশ থেকে খবর ভুক্তভোগীদের বরাতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে তাদের বিভিন্ন সারা বাংলাদেশের মানুষের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে জীবন এমন এক বাংলাদেশে ডক্টর ইউনূস বিশ্বাস করেন যে তার সরকারকে ভালো সমাধান মনে করছে বাংলাদেশের মানুষ। ছেড়ে দিলাম এই সাক্ষাৎকারে বলেছেন সঙ্গে কথা বলছেন, তার সরকার চালাচ্ছে যাতে বাংলাদেশে থাকা লাখ তাদের দেশে ফেরত পাঠানো যায়, এবং সেখানে গিয়ে তারা তাদের জমি জমা বসত বাড়ি ফেরত ভীষণ মিথ্যা কথা। ডক্টর ইউনূস সরকার আলাপ শুরু করেছেন জাতিসংঘের পরামর্শের ভিত্তিতে আরাকান আর্মি এখন রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণে। জাতিসংঘের মহাসচিব বলেছেন জাতিসংঘ রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব না, ফেরত পাঠানো সম্ভব না। রোহিঙ্গা শরণার্থী বিষয়ে উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বলেছেন এখন রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো সম্ভব না, রোহিঙ্গা শরণার্থী ফেরত পাঠানো বাংলাদেশ সরকারের আলোচনা চলছিল মিয়ানমার জান্তা সরকারের সঙ্গে, আর একদিকে মানবিক করিডোর চালু করছে, আরেকদিকে মার্কিন চালু করছে, আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রসদ যোগাতে যাতে তারা মিয়ানমারের জান্তা সরকার যে সারা মিয়ানমারের জান্তা সেই যুদ্ধের জন্য বেসামরিক রসদ এই লাইন চালু রোহিঙ্গা শরণার্থীদের রাখাইন রাজ্যে ফেরত পাঠানোর আলোচনাটা ডক্টর ইউনূস ঠিক কার সাথে চালাচ্ছেন আর কবে ফেরত পাঠাতে পারবেন ভাবছেন, আর এই যে অবলীলাক্রমে মিথ্যা কথা বলছেন ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস সংবাদ মাধ্যমে আমরা এক খবর জানতে পারছি, বিদেশি সংবাদ মাধ্যমে যারা অনুসন্ধানী সংবাদ পরিবেশন করেন তাদের কাছ থেকে বিদেশি সংবাদ মাধ্যমকে